জলিলুল কদর নবী এবং রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, ওনার কতগুলি উম্মত একটি এলাকা থেকে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী মূসা কালিমুল্লাহ, আমরা আপনার কাছে ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি। ও নবী মূসা কালিমুল্লাহ, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, ঝড় নাই, হুজুর বৃষ্টি না থাকার কারণে কোনো ফসলাদি হচ্ছে না, দুর্ভিক্ষ চলে আসতেছে। ও আল্লাহর নবী মূসা, আপনি একটু আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করে। এবার মূসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, আগামী কাল ফজর বেলা তোমরা অমুক জায়গার মধ্যে আসবা, সবাই খোলা ওই ময়দানের মধ্যে আসবে। মূসা আলাইহিস সালামের উম্মতরা পরের দিন ফজর বেলা যখন সবাই খোলা একটা ময়দানের মধ্যে আসলেন, মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে কিছুক্ষণ আমার আল্লাহর জিকির করলেন। এবার হাতটা আসমানের দিকে বাড়াইয়া দিয়া মূসা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার এই উম্মতগুলো বেসাহারা হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য একটু রহমতের বৃষ্টি দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ, আর একটু বড় করে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন হাতটা তুললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মূসা, এই এতগুলো উম্মত দিয়ে তুমি যে হাত তুলেছো দোয়া করার জন্য, ও মূসা নবী, তোমার এই উম্মতগুলোর মধ্য থেকে এমন একজন উম্মত সেখানে আছে যে 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করেছে, 40 বছর আমি আল্লাহর কথা শুনে নাই, 40 বছর ধরে একবারের জন্য আমি আল্লাহর জন্য নিজের মাথাটাকে নত করে নাই। ও আমার নবী মূসা কালিমুল্লাহ, তুমি ওই উম্মতকে বের হয়ে যেতে বলো, যদি ওই উম্মতটা তোমাদের দল থেকে বাইরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি দান করে দিব। মূসা আলাইহিস সালাম উম্মতকে ডাক দিয়ে বললেন, কে আছো? এই দুর্ভাগা অভাগা কে আছো যে 40 বছর একবারও আল্লাহকে খুশি করতে পারলে না? বের হয়ে যাও, আমাদের দল থেকে চলে যাও। যতক্ষণ তুমি যাবে না ততক্ষণ বৃষ্টি আসবে। আপনার সম্পর্কে আমার সম্পর্কে যখন কেউ কিছু বলে, অন্য কেউ না জানুক, আমি নিজে তো জানি। মূসা আলাইহিস সালাম যখন বললেন, কে আছো? 40 বছর আল্লাহ নাফরমানি করেছো, বের হও। কেউ বুঝে না, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি কিন্তু বুঝতেছে, কিন্তু লজ্জায় বের হচ্ছে না। কারণ অন্য সময় মানুষ তো আমাকে ইজ্জত করে, সম্মান করে, আমাকে দেখলে দাঁড়িয়ে যায়, এত সম্মান করে। আজকে যদি আমি বের হয়ে যাই, সবাই আমাকে কালকে থেকে টিটকারি মারবে, সবাই আমার সম্মানকে নষ্ট করবে, আমাকে খারাপ মন্তব্য করবে। সেইটা মনে করে নিজের ইজ্জতের কথা চিন্তা করে মানুষটা বের হচ্ছে না। মূসা আলাইহিস সালাম আবারও ডাক দিয়ে বললেন, কে আছো? বের হও। 2 বার বললেন, বের হয় না। 3য় বার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছেন, কে আছো? বের হও। আল্লাহর নাফরমানি কে করেছো? বের হয়ে যাও। 3য় বার শুনেও তিনি বের হচ্ছে না। হঠাৎ মূসা আলাইহিস সালাম নজর দিয়ে দেখলেন রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন না। এই সুবহানাল্লাহ বললে ফায়দা আছে? কথা বলেন, আছে? আমার বাবারা এই হাদিসটা মনে রাখবেন যতদিন বেঁচে থাকেন। আল্লাহর নবী নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন হাদিস খানা। আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার যারা উম্মত আসবে, যারা দুনিয়ার জমিনে একটাবার মহব্বত নিয়ে সুবহানাল্লাহ বলে আল্লাহর গুণগান করবে, আমার আল্লাহ তাকে এমন সওয়াব দিবে, এমন পাওয়ার দিবে, ওই নামের ভেতরে এমন পাওয়ার, সুবহানাল্লাহ শব্দের ভেতরে এমন পাওয়ার। আমার নবী বলেন, হাশরের ময়দানে তুমি উম্মত যখন উঠবে, দাড়ি পাল্লা দেওয়া হবে, একদিকে সওয়াব রাখা হবে, অন্যদিকে গুনাহ রাখা হবে। এই সওয়াবের পাল্লার দিকে যখন এই দুনিয়ার জমিনের একটা সুবহানাল্লাহ শব্দ নিয়ে ফেরেশতারা রাখবে, এই একটা শব্দের ওজন হাশরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। ও বড় করে হয় না সুবহানাল্লাহ? এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? তো জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখনো তো ওই মানুষটা আমাদের দল থেকে বাইরে যায়নি, আপনি তো বলেছিলেন ওই মানুষটা বাইরে গেলে তারপরে বৃষ্টি দিবেন।
এখনো তো দেখছি ওই মানুষটা এখনো আমাদের দলের ভেতরে আছে, তবে এখনো কাউকে তো বাইরে যেতে দেখলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, এতক্ষণ যার জন্য বৃষ্টি বন্ধ ছিল, এখন আমি আল্লাহ তার প্রতি মহব্বত দিয়ে বৃষ্টি দান করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন ফয়সালা? এতক্ষণ যার জন্য বৃষ্টি বন্ধ, এখন আবার তার জন্য বৃষ্টি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও মুসা, যে মানুষটাকে তুমি বের হয়ে যেতে বলেছো, ওই মানুষটাকে যখন বাইরে যাওয়ার কথা বলা হলো, ওই মানুষটা মনে মনে বলছে, আওয়াজ করে নয়, চিৎকার করে নয়, কোন স্পিকারে এসে নয়, মাইকের মধ্যে এসে নয়, মনে মনে বলেছে, আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি পাপ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, তবে আপনি দেখেছেন। তারপরেও কোনোদিন আমার কপালে লিখে দেন নাই যে আমি বেঈমান, আমি আপনার নাফরমানি করেছি। আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তারপরেও আপনাকে খুশি করতে পারি নাই। ও মাওলা, আজকে মন থেকে ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলে, মুসা, চুপি চুপি ওই বান্দা যখন নিজেকে অপরাধী স্বীকার করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহান আল্লাহু আকবার। বাবা বলেন, আমাদের এত বড় বড় গুনাহগুলো মাফ করার মালিক কে? মহব্বতে বলেন না, মালিক কে? তো সে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই আল্লাহর গুনাহগানের দরকার আছে না নাই? হাসবি রাব্বি জাল্লাল নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা। শাস্তি কিল্লে দিয়ে রে হদুজুর অপরাধী আজিয়ে শাস্তি ন দিলি হালিয়ে আবার গরিব যে কোনোদিন কেউ রে ন ফিডে বসুর ফাইলি দুও সারকো দেখ। আই মানুষ অনে মানুষ আর ওর নির্দিষ্ট চরিত্র আছে, আর চরিত্র যদি আর অপরাধিত্বাদী মারিবার লাই, অপরাধিত্বাদী শাস্তি দিবার লাই, অপরাধিত্বাদী বাঁধি রাখিবার লাই, আর আর আল্লাহ পাকে অপরাধিত্বাদে মাফ করে দিবার লাই। বড় করে হন না সুবহানাল্লাহ। আর দায়িত্ব নিজের অপরাধী স্বীকার করন। আর যারা বিশেষ করে ধরুন আর তুমি দাড়ি উঠে আর মনে করে দি আস্তে ধীরে দাড়ি উঠিলে মাপ চাইম, যার তুমি দাড়ি উঠি এখনো হালা আর যুবকল মনে করে দি দাড়ি ফাগিলে আর আস্তে ধীরে মাপ চাইম। কিন্তু এখন যদি আই অত্র এলাকার মধ্যে এলাকাতে হিসাব শুরু করি, খবরস্থানের ইউজ যাই, তাহলে দেখা যাবে যে বহুত আর মতো যুবক ভাই হালা হালা দাড়ি হালা ই তারা খবর মতো সে দেখি মাথর না, ঠিক কিনা? আওয়াজ দেখান, ঠিক কিনা? সময় লম্বা নাই। আর লাতে বহুত দিন বাচ্চুম, বহুত দিন বাচ্চুম, বহুত দিন বাচ্চুম। আল্লাহর হুকুম আইন মতর 1 সেকেন্ড দেরি করিবার কোনো সুযোগ, হুকুম আইন মত জঙ্গু করিব। এটা লবাই অকল যারা দূর দূরান্তে বই না মাহফিলের মাইকের আওয়াজ শুনি মনে করতে লাগুন দেয় অসুবিধা নাই, আরো বাড়ি প্রত্যেকদিন মাহফিল চলে নাই ফরে যাইম হইম দেন না না ও ভাই নবীর মাহফিল তো আইয়া নে একখানা গাগান ফ্যান্ডাল্লাহ একখানা গাগান লাগাইলো তো এন্ডে আইলি ফ্যান্ডাল্লাহ গা লাগাইলি তোর দাম হইন তো বরং দামি আরো বাড়ি যাবে বুঝি। সুবহানাল্লাহ। দাম বাড়া জানার মালিক হন, আরো বড় করে হন মালিক হন। আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ 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 হো লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সালাতুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, এই যে মাঝে মধ্যে দুই একটা হাসির কথা বলে ফেলা, এটা লিমিটের মধ্যে হলে সব ঠিক,
কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রসিকতা করেছেন, যেটার নিসবত আপনি নবীর সাথে করতে পারবেন। কারণ আমার নবীর কাছে খারাপ কিচ্ছুই ছিল না। আমার নবীর সাথে যেটার নিসবত আপনি দিতে পারবেন সেটার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে যাচ্ছেন, হঠাৎ তিনি তাড়াহুড়া করে এক জায়গায় গিয়ে ঘোড়ার থেকে নামলেন, কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে একটা মুস্কি হাসি দিলেন, আবারও ঘোড়ার মধ্যে উঠে তিনি রওনা করলেন। ওনার সাথীরা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, হযরত ওমর এটা আপনি কি করলেন? আগে তো কখনো এরকম কোনো কিছু করতে দেখলাম না, আপনি এক জায়গায় দাঁড়ালেন, একটা মুস্কি হাসি দিলেন, কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ঘোড়ার মধ্যে উঠে রওনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন নবীর সাথে সফরে যাওয়ার সময় ঠিক এই জায়গায় আল্লাহর নবী বাহন থেকে নেমে একটা মুস্কি হাসি দিয়েছেন। আর একটু বড় করে বলেন না। আমার নবী কেন দিয়েছেন এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না। সেজন্য আল্লাহর নবীর সুন্নতটা শুধু আমি আদায় করেছি। কতটুকু অনুসরণ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে করেছেন। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একজনের ঘরে দাওয়াতে গেলেন। মনোযোগ আছে বাবা? আপনাদের মনোযোগ আছে তো? একটু মনোযোগটা দিবেন। হযরতে মাওলা আলী শেরা খুদা একদিকে সাহাবাই, আবার একদিকে মেয়ের জামাতা, মেয়ের জামাই আল্লাহর নবীর পাশে আছেন। সবার সামনে কিছু খেজুর দেওয়া হলো, সবাই খেজুর খাচ্ছে, মেহমানদারি চলছে। খেজুর খাইলে আমরা বিচি কোথায় রাখি? সামনে রাখি। এখানে খাইলাম, সামনে রাখলাম, এটাই তো নিয়ম। সমস্ত সাহাবায়ে কেরাম খাচ্ছেন, আল্লাহর নবীও খাচ্ছেন, সবাই সামনে রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে কিছু যখন জমলো খেজুরের বিচি, আল্লাহর নবীর পাশে ছিলেন মেয়ের জামাই মাওলা আলী শেরা খুদা, মা ফাতেমাতুজ জাহরার জামাই, স্বামী হযরতে হাসনাইন কারিমাইনের আব্বাজান, রাসূল পাকের মেয়ের জামাই হযরতে মাওলা আলীর পাশে, উনি খেজুর খাচ্ছে, সামনে রাখতেছে। আল্লাহর নবী নিজের খেজুরের বিচিগুলা মাওলা আলীর সাথে মিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী পাশে, ওনার সাথে মিলাই দিলেন। একটু মনোযোগ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আলী দেখো সবাই খেজুর খাচ্ছে। বললেন, হুজুর ঠিক, সবাই খাচ্ছে। আলী সবার সামনে খেয়ে খেয়ে বিচিগুলোও রাখছে। ইয়া রাসূলুল্লাহ সেটাও ঠিক, যে যা খাচ্ছে তার বিচি সামনে রাখতেছে। আমার নবী বললেন, আলী তুমি তো বড় পেটুক হয়েছো। আর মানে সিটেঙ্গে ভাষা হয়ে ফেট্টো, নবী সুন্দর ভাষা হতে তুমি পেটুক হয়েছো, তুমি বেশি খাচ্ছ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন বললেন? নবী বললেন, দেখো সবার সামনে বিচি দেখো, আর তোমার সামনের বিচিগুলো দেখো, তুমি সবার থেকে বেশি খেয়েছো, কারণ খেজুরের বিচি তোমার সামনে বেশি। সুবহানাল্লাহ। নবী আর নবীর গুণ দমিয়ে দিয়ে দেয়। এবার মাওলা আলী আর নবীরে ডাক দিয়ে হতো, ইয়া রাসূলুল্লাহ আয় আলী একখানা পেটুক হই, ঠিক আছে, তবে অনে নবী তাঁর তো আর একখানা বড় পেটুক হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। বে মুহাব্বতের মামলা। মাওলা আলী হদ ইয়া রাসূলুল্লাহ অনে তার একখানা বেশি হাইয়ন, আর নবী হদ আলী এনকা হইও হদ ইয়া রাসূলুল্লাহ একখানা ব্যাকুনের নজর দিছন না, আর যারা হাই অন্তত ব্যাকুনের সামনে বিসি গুণলে রাখি, অনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন ভাবে হাইয়ন দে, সামনে তো বিসি যুদ্ধ না রাহন। কি মুহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। তো মহাব্বতের ভিতর সামান্য রসিকতা জায়েজ আছে। রাত বেশি হয়ে গেলি আর আমার একখানা যদি আসাইতো না পারে বাজি, তুমি মানুষের তো একখানা কি যাবো ঝিমে নিয়ে আইবো, এই এঙ্গাল লারি বেলা একখানা ইকে ইকে টুকটাক কিছু হতা এলো মেলো হম করে দেয়। আল্লাহ আর মহাব্বত লোক বইবে তৌফিক দান করো। আর একখানা বড় করে হন আমিন। মজা আর গড়ির মধ্যে প্রায় 12:03 আর 12:30 পর্যন্ত আলোচনা করলে ওনারা হষ্ট হইব না। যেহেতু গত হালিও ইহর আগামী হালিও আছে, বেশি দেরি করলে হষ্ট হয়ে যাবো, ফজরের নামাজ ছুটে যাবো। তো 12:30 পর্যন্ত পর্যন্ত আর একখানা সময় পেলাম। আমি শুরু তো হঠাৎ হলে এক জায়গায় ঠিক আছিলাম, এরা আশেখ রসুলের ময়দান দেয়, আশেখ রসুলের জায়গা দেয়, ইতারা হদ হুজুর সমন্য আরো বারম্বার দেয়। মজা সাজরিন একজনে মোহাব্বতর হতা হয়ে ফেলে হুজুর বাড়াই ফেলন, আর 2-4 জন এখানে টেনশনত পড়ে গিয়ে হত হুজুর গম গম বাড়াইবো আল্লাহ, হত হুজুর লেম বলেছে কেন হবত দিবি দেরি। মজা সাজরিন খেয়াল করুন, এন্ডা দুনিয়ার কেউর মায়া মোহব্বতে নবই, একমাত্র আল্লাহ তো নবীর মোহব্বতে বসি দেয়। যত নবীর হতাও নেই তারা তুন বালালার কিয়া হত হুজুর বছরে একবার এই তো ইবে তো ঈদে মিলাদুন নবী আল্লাহ তো ব্যাগ জিন্দেগি যদি গিনিত আছে ব্যাগ কিন্তু তোর দামি ঈদুল জাহান নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, এবার দেখেন একটু মনোযোগ। আমার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছেন, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের, অর্থাৎ এটার গুরুত্ব, তাৎপর্য। আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবের মতো দুনিয়ায় আর কোনো কিতাব নাই। একটু কোরআনের ভাষায় আমি বলবো, একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মানুষ একটা বই লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব পাঠিয়েছি যেই কিতাবের মধ্যে দুনিয়ার কোন কিতাবের মতো কোনো ভুল দেখানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে কোনো ভুল আছে? বলেন, কোরআনে কোনো ভুল আছে? 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও একটা নুকতা পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা, কারণ এটা কিতাব কার? আরো বড় করে বলেন, কিতাব কার? এমন এক কিতাব, এটা এই হাফেজে কোরআন, এই যে আমাদের সম্মানিত ইমাম মুকাররম, ওনাদের সিনায় সিনায় যারা হাফেজে কোরআন হয়েছে, ওনাদের সিনার মধ্যে আল্লাহ হেফাজত করছেন, সুবহানাল্লাহ। এবং লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ হেফাজতে রেখেছেন এই কিতাবকে, সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন, ওই কিতাবের আল কোরআনের সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আলোচনাটা আপনারা অতি মনোযোগ দিতে হবে, না হলে বুঝাতে পারবো না আমি। খুব মনোযোগ। এটা মিলাদুন নবী কোত্থেকে আসলো? আমরা তো পালন করতে আসি কোত্থেকে আসলো? সর্বপ্রথম কোথায় হয়েছে, কে পালন করেছে, জানার দরকার আছে না নাই বাবা? তো আমরা এমনি কিতাব থেকে রেফারেন্স দিলে মানুষ মনে করবে হুজুর এমনি বলে গেছে, গলাবাজি করে গেছে, সব শেষ। তো আমরা কোরআন থেকে দিচ্ছি, যাতে হাদিস থেকে বললে মনে করতে পারে হাদিসে জাল হাদিস আছে, মওযু হাদিস আছে, দুর্বল হাদিস আছে, সেজন্য হাদিসে গেলাম না, একেবারে কোরআনে ঢুকলাম। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও নবী একটু স্মরণ করেন, মনে করেন ওই দিনের কথা। কোন দিন? যখন দুনিয়া হয় নাই, মানুষ আসে নাই, নবী রাসূল আসে নাই, রূহের জগতে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে এক জায়গায় ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের রূহগুলোকে এক জায়গায় ডাক দিয়েছি। তার মানে তখন কি নাই? শরীর নাই, শুধুমাত্র কি আছে? তো রূহকে যদি আল্লাহ ডাক দেয়, রূহ শুনবে কি শুনবে না? কারণ মালিকের হুকুম শুনতে হবে। সমস্ত রূহগুলো এক জায়গার মধ্যে উপস্থিত হলো। মানুষের রূহ নয়, শুধুমাত্র নবী রাসূলদের রূহ। এখন একটা কথা মিলান, কোরআন বলছে নবী রাসূলদের রূহকে আল্লাহ রূহের জগতে ডাক দিয়েছেন। এখন আমরা শুনতে পাই অনেক সময়, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, বুঝার জন্য বলছি। অনেকে বলে নবী 40 বছরে এসে নবী হয়েছেন। অনেকের ভাষণ হচ্ছে, ভাষ্য হচ্ছে, কথা হচ্ছে নবী 40 বছরে এসে নবী হয়েছেন। এখন আল্লাহ কোরআনে বলছেন নবীদের রূহগুলোকে রূহের জগতে ডাক দিয়েছে, দুনিয়াতে না, রূহের জগতে। তার মানে কোরআন বলছে কে কে দুনিয়ায় নবী হিসেবে আসবেন, এটা রূহের জগৎ থেকে ঠিক করা হয়ে গেছে। বড় করে বলুন সুবহান। সুতরাং নবীরা আগে থেকে নবী, দুনিয়ায় এসে আমলের কারণে ওলি হয়। নবীরা আগে থেকে সৃষ্ট, ওনারা আগে থেকে নবী হয়ে এসেছেন, কারণ আমল দিয়ে নবী হওয়ার কোনো সুযোগ না হলে অনেক ওলিরা নবী হয়ে যেতেন। আমল দিয়ে নবী হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক যাকে উপর থেকে সরাসরি নবী বানিয়ে পাঠান তিনি নবী হতে পারেন। আমল দিয়ে হওয়া যায় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এবার দেখেন আল্লাহ বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। ও নবী রাসূলরা সবাই যখন দাঁড়িয়েছেন রূহগুলা, আল্লাহ বলছেন আমি তোমাদের সবাইকে এক একজন নবী বানিয়ে, এক একজন রাসূল বানিয়ে দুনিয়ার মধ্যে শরীর দিয়ে, প্রজ্ঞা দিয়ে, কিতাব দিয়ে, নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা দুনিয়ায় যাওয়ার পরে আমার একজন মাহবুব রাসূল আছে, তিনি যদি তোমাদের কাছে চলে যায়, তোমরা একটু বলো আমার ওই নবীর উপর তোমরা ঈমান আনবে কিনা? সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক নবী রাসূলের রূহকে আল্লাহ বললেন, সবাই বললেন বালা।
আল্লাহ হ্যাঁ আমরা ওয়াদা দিচ্ছি আপনার নবী যদি রাসূল যদি আমাদের কাছে আসে আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে ওই নবীটাকে গ্রহণ করে নিব। আরেকটু বড় করে বলেন। এবার আসেন, এবার বুঝেন, আদম আলাইহিস সালাম যখন এসেছেন আমার নবী কি সরাসরি দুনিয়াতে তখন ছিলেন? বাতিনি ভাবে গায়েবের মাধ্যমে আল্লাহ সব সময় নবীকে রেখেছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, ভিন্ন কথা। তবে সরাসরি আল্লাহর নবীর সাথে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে দেখা হয়নি। হযরতে নূহ আলাইহিস সালাম আসলেন, নবীর সাথে দেখা শুধুমাত্র মেরাজের রাতে হয়েছে, এটা বাইতুল মুকাদ্দাস, এটা ভিন্ন জিনিস। সরাসরি কোন নবীর সাথে আমার নবীর দেখা, কথা বলেন, কোন নবীর সাথে আমার নবীর দেখা? তাহলে নবীর সাথে যদি আমার নবীর দেখা না হয় তা আল্লাহ কোরআনে কেন বললেন যে আমার নবী যদি চলে যায় বলেন আমার নবীর উপর ঈমান আনবেন কিনা? সবাই বললেন আনবো, আমাদেরটা ছেড়ে দিয়ে নবীরটা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, এই যে আজকে মিলাদুন নবী মাহফিল, শুরু থেকে নবীর গুণগান চলছে, শুরু থেকে নবীর তাজকিরা চলছে, নবীর ওই শান ও বেলায়েতগুলা, শানের রিসালাতগুলো আলোচনা চলছে। কারণ শানের রিসালাত, নবী কিভাবে এসেছেন, নবী কিভাবে ছিলেন, নবী কিভাবে চলেছেন, নবী কিভাবে নামাজ পড়েছেন, নবীর জিন্দেগি কেমন ছিল, এটার নাম হচ্ছে নবী আসার দিন। ওই কথাগুলো বলার নাম হচ্ছে মিলাদুন নবী, রাসূল পাকের আগমনের দিন, রাসূল পাকের মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও বান্দা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি ভালো করে জানি কোন নবীর সাথে আমার নবীর দেখা হবে না। তারপরেও সমস্ত নবীদের রূহগুলোকে আলমে আরওয়াত এক জায়গায় ডেকে আমার নবী দুনিয়ায় যাওয়ার ঘোষণা দিলাম। আর নবী দুনিয়ায় যাওয়া মানে মিলাদুন নবী। আমি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর আয়োজন করেছি। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ায় আসা এটাই মিলাদ। সুতরাং আল্লাহ ওই রূহের জগতে নবীদেরকে শ্রোতা বানিয়ে নিজেই ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, নবী যে দুনিয়ায় যাবে নবীর শান ও আজমত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য যারা আমরা আজকে মিলাদুন নবীর আয়োজন করেছি দুনিয়ার কারো সুন্নত আদায় করে নাই, খুদ আল্লাহ পাকের সুন্নত আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর যারা এসে উপস্থিত হয়েছেন তারা নবী রাসূলদের সুন্নত আদায় করেছেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ? সেই জন্য আশিক কি বলেছে, জগ মে যাব ইয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে যাব মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, ভূতনে সব कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सोले दुनिया सोले दुनिया रसूलुल्लाह আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা একটু মনোযোগী হবেন। আল্লাহর নবী এবার কোরআনের মাধ্যমে মিলাদুন নবী গেল। আল্লাহর নবী হাদিসে মোবারকের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমার নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। এটা আপনারা হাদিস সবাই জানেন, নবী সোমবার দিন রোজা রাখতেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী হাদিসে মোবারকের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সাহাবীরে, আল্লাহ যে আমাকে এই দিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমরা বছরে পালন করি একবার। ঈদে মিলাদুন নবীর মাস আসলে আমরা বছরে পালন করি একবার। আর আমার নবী বলেন, আমি রাসূল আমার নিজের মিলাদুন নবী রোজা রেখে পালন করি প্রত্যেক সপ্তাহে একবার। সুবহান। উম্মত করে বছরে একবার, আর আমার নবী করেন প্রতি সপ্তাহে একবার। এবার হাদিস থেকে যখন মিলাদুন নবী পেলাম, সামনের দিকে চলে যায় হযরত আবু বকর সিদ্দিক, আফজালুন নাস বাদাল আনবিয়া। সারা দুনিয়ার জমিনের মধ্যে যত মানব জাতি এসেছে, সকল মানব জাতির মধ্যে হযরত সিদ্দিক আকবরকে আমার নবী দামি বলে ঘোষণা দিয়েছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তিটা আল্লাহর নবীর মিলাদের জন্য 1
একটা পয়সা খরচ করবে, আমি আবু বকর ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে তাকে আমি ডান হাত ধরে ধরে বন্ধু বানাইয়া জান্নাতে নিয়ে যাব। হযরত আবু বকর বন্ধু বানাবেন যে ব্যক্তি নবীর মিলাদে খরচ করেছে। এবার এখানে আমরা অনেক মানুষ বসেছি যারা রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, অনেকে বেকার আছেন, ইচ্ছা আছে নবীর মাহফিলে দেওয়ার, তবে দিতে পারি না, টাকা পয়সার অভাবে দিতে পারে না। অনেক মানুষ এমনও আছে যারা বসেছেন। আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর উম্মতরা, তোমার মন আছে দিতে পারো নাই, তবে নবীর বাগান দেখার কারণে, নবীর মাহফিল দেখার কারণে তুমি সেই মাহফিলের মধ্যে বসেছো, মাহফিলকে সম্মান করেছো, ইজ্জত করেছো, মহব্বত করেছো, তুমি নিঃসন্দেহে মনে রাখবে ফাকাদ আহিয়াল ইসলাম, তুমি দ্বীনে ইসলামকে জিন্দা করে দিয়েছো। হযরত ওমর বলছেন, যে ব্যক্তি নবীর মহব্বত নিয়ে বসেছে, মাহফিলকে শুধু সম্মান করেছে মন থেকে, নিঃসন্দেহে সে আল্লাহর এই ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে সে জিন্দা করে দিয়েছে। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে ঈদে মিলাদুন নবী পাওয়া যায় কি যায় না? অনেক লম্বা কথা, যত লম্বা হবে তত দেরি হবে, আমি লম্বা করতে চাই, সামনে রাখতে চাই। হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীর মিলাদের জন্য টাকা পয়সা খরচ করেছে, সে নবীর যুগে কোনো যুদ্ধ করতে পারে নাই, যেহেতু সে নবীর যুগে আসে নাই, তবে মিলাদুন নবীর জন্য খরচ করার কারণে সে বদর এবং হুনাইন যুদ্ধের সে সওয়াব পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যুদ্ধ করি নাই, তবে যুদ্ধের সওয়াব পাবো এই মিলাদুন নবীর কারণে। মাওলা আলী শেরা খুদা শাহেনশাহ বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা মাওলা আলী বলছে, যে ব্যক্তি এই নবীর মিলাদুন নবীকে সম্মান করেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে, টাকা পয়সা খরচ করেছে, তার যখন মৃত্যুর সময় হবে, সে আমার নবীকে দেখে দেখে কলমা পড়ে পড়ে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাবে। শুধু তাই নয়, সে মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর পক্ষে আমরা আছি না নাই? বড় করে বলেন আছি না নাই? মওত পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আরো বড় করে বলেন আমিন। সালাতুনিয়া আমার বাবারা আসেন এবার। মাদারাজুন নবুয়ত কিতাব যিনি লিখেছেন হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবটা শুধু সুন্নিদের মাদ্রাসায় নয়, ওনাকে সুন্নিরা যেমন মানে বাংলাদেশের যতগুলো ধর্মের, মানে আমাদের ধর্ম মুসলমান, ইসলাম ধর্মের যতগুলি দল আছে, বিভিন্ন ফেরকা আছে, আমরা যে যে নামে চলুক, সবাই ওনাকে মহব্বত করে। কারণ হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই এশিয়া মহাদেশে হাদিস শাস্ত্রের সবচাইতে বেশি যিনি খেদমত করেছেন, তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সেজন্য ওনাকে সবাই ভালোবাসেন, সবাই মহব্বত করেন। এই যে অনেক সময় আমরা একটা হরিণের ঘটনা শুনি, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে দিন হত্তুন মুসারে মুসুরি করে হয়তো হরিণের ঘটনা কেন বানাই দিই, নবীর হরিণে ডাক দিই, এই সেই বলজনে ভুল ধরে, অথচ মাদারাজুন নবুয়ত কিতাবের মধ্যে হাদিস কেন আছে? সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনা সেদিকে নয়, আমি অন্যদিকে যাচ্ছি, খুব মনোযোগ। মাদারাজুন নবুয়ত কিতাবের লেখক হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান, উনি হচ্ছেন হযরতে শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতি বছর নবীর মাহফিল করতেন, মিলাদুন নবী করতেন বছরে একবার। এলাকার মানুষদেরকে ঘরে ডেকে সুন্দরভাবে বিয়ের মতো করে খানা খাওয়াতেন, নবীর গুণগান করতেন, ওয়াজ করতেন, মানুষরা শুনতো, শোনার পরে তবরুক দিতেন। এক বছর ওনার নবীর মাহফিল করার ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, দুর্ভিক্ষের সময় বড় অসহায় হয়ে পড়লেন, নবীর মাহফিল যে করবে সেই তৌফিকটা নাই। যে ব্যক্তি প্রত্যেক বছর নবীর মাহফিল করে, এক বছর যদি করতে না পারে, সেই মানুষটার মনটা বড় দুঃখিত হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ, হায় হায় আমার নবীর বাগানটা এবার সাজাতে পারলাম না, আশিক রাসূলদেরকে খাওয়াতে পারলাম না, নবীর গোলামদের মুখের মধ্যে খাবার দিতে পারলাম না। মনটা যখন বড় খারাপ হয়ে গেল,
তিনি ঘরের এক কোণায় বসে আছেন। তখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পর হয়ে গেল। হঠাৎ করে কে যেন ওনার ঘরের দরজার মধ্যে আঘাত করলেন, টক টক করে আওয়াজ করলেন। উনি ঘরের কাছে গিয়ে দরজাটা খুললেন। একজন মানুষ, ওনার একজন আশেক, যিনি ওনার ওয়াইজগুলো শুনেন, আলোচনা শুনেন, ওই মানুষটা সামনের দিকে একটা বক্স বাড়িয়ে দিয়ে বললেন, হুজুর আমার ঘরের পক্ষ থেকে আপনার জন্য কিছু চনা বুট হাদিয়া এনেছি। হনবুট, মাথার নেওয়া হনবুট, চনা বুট। আমরা যেটা রমজান মাসে প্রতিদিন খাই, বাঙালিরা প্রতিদিন খাই, সেটা না খেলে আমাদের মনে হয় না আমরা কি খেয়েছি, ইফতারি করেছি। যেমন দেখবেন দেশের বাইরে চলে গেছে অনেক মানুষ, আমরা সৌদি আরবে দেখেছি বাঙালিরা লাইন ধরেছে চনা বুটের জন্য, অথচ সেখানে খাবারের অভাব নাই, কত রং বেরঙের খাবার, তারপরে বাঙালিরা হদ দেয় যতক্ষণ ছানা বুট উগইল ন সাবাই গাল দিয়ে নেয়, এতক্ষণ ইস্তের গজ্জি মতো ন লাগে রবাজি উগইল সাবাম ভরিব। এটা হচ্ছে আমাদের মাছে ভাতে বাঙালি, আমাদের একটা ঐতিহ্য এই চানাবুট। কারণ আল্লাহর নবী হাদিসে মোবারকার মধ্যে চানাবুটের কথা বলেছেন, যারা ইফতারের টাইমে এক একটা চানাবুট খেয়েছে, ওই এক একটা চানাবুট হাসরের ময়দানে দাড়িপাল্লার মধ্যে এক একটা উহুদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বিরক্ত হচ্ছেন, অসুবিধা হচ্ছে? আর একটু অল্প সময় মহাব্বত একটু শুনেন, গভীর মনোযোগ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবীর প্রেমিক হযরত শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি সোনাবুট পেয়ে উনি এত খুশি হলেন, মনে হচ্ছে আকাশের চাঁদটা ওনার কোলের মধ্যে এসেছে। উনি এত বেশি খুশি হয়েছেন, ওনার ছোট্ট ছেলে যিনি পরবর্তীতে আল্লাহর ওলি হয়েছেন, মাদারুন নবুয়ত লিখেছেন, তখন তিনি ছোট। আল্লাহর ওলি হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বললেন, বাবা এদিকে আসো, এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে সবাইকে এবার ডেকে নিয়ে আসো, বলবে আমার বাবা মিলাদুন নবীর আয়োজন করেছেন, আসেন সবাই আমাদের ঘরে আসেন, নবীর মিলাদ হবে, গুণগান হবে, তারিফ হবে, নাত হবে। সমস্ত মানুষরা ওনার ঘরের মধ্যে আসলেন, আল্লাহর নবীর মিলাদুন নবী আদায় হলো, নবীর গুণগান হলো, মানুষদেরকে সামান্য সামান্য চানাবুট দিয়ে মেহমানদারি করা হলো। এবার সবাই যখন ঘরে চলে গেল, এশারের নামাজ শেষ হয়ে গেল, ওই হযরত আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমানোর জন্য বিছানার মধ্যে গেল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর মানুষকে পেট ভরে আপনার মিলাদুন নবীটা আমি খাওয়াতাম, তবে আজকে খাওয়াতে পারলাম না, বড় দুঃখ মনে হয়, আমার মনের মধ্যে বড় জ্বালা। চোখের পানিগুলো ঝরতে শুরু করলো। হঠাৎ কাঁদতে কাঁদতে ওনার চোখ বন্ধ হয়ে গেল, ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে উনি হঠাৎ আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখে ফেললো। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আশিকের স্বপ্নে আসতে পারে কি পারে না? বাবা শুধু পারে যে নয়, আমার নবী বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে ফাকাদ রাল হাক্কা, সে সত্যি সত্যি আমি নবীকে দেখেছে। কারণ আমি নবী সূরত শয়তান ধারণ করতে পারে। পৃথিবীর জমিনে শুধুমাত্র একজন নবী যার সূরত শয়তান ধারণ করার কোনো ক্ষমতা, বলেন না কোনো ক্ষমতা নাই, নাই নাই নাই। ইনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বা জান আমার নবীকে স্বপ্ন দেখলেন, দেখতে লাগলেন আমার নবী জান্নাতের মধ্যে, আল্লাহর নবী জান্নাতের মধ্যে, আর জান্নাতবাসীরা সবাই এক লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর পাশে সিদ্দিক আকবর অথবা অন্য কোন সাহাবী আছে, একটা থালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সেটার উপর একটা মেহেরুন লাল চাদর দিয়ে ঘোরা। আল্লাহর নবী সমস্ত জান্নাতবাসীদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে ওই থালার ভিতরে হাত দিয়ে দিয়ে কিছু একটা দিচ্ছেন, সবাই নিচ্ছে। হযরতে শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন আল্লাহর নবী ওনাকে বললেন, তুমিও একটু লাইনের মধ্যে দাঁড়িয়ে যাও। উনি বললেন, আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ও আব্দুর রহিম তোমার হাতটা বাড়িয়ে দাও। আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম। আমার নবী ওনার হাত মোবারকে আমাকেও কিছু একটা দান করে দিলেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।
হযরত শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন লাইনে দাঁড়িয়ে হাতটুকু বাড়িয়ে দিলাম, আমার দয়াল নবী ওই চাদরের ভিতর থেকে কিছু একটা নিয়ে আমার হাতে দিলেন, আমি হাতে নিলাম। নবী বললেন, আব্দুর রহিম খেয়ে ফেলো। আমি যখন খাওয়ার জন্য হাতটা খুললাম, মুখটা করলাম, দেখতে লাগলাম দুনিয়ার জমিনে যে চাবুক দিয়ে আমি নবীর মিলাদুন নবী মাহফিল করেছি, ওই জান্নাতের মধ্যে আমার নবী মিলাদুন নবীর চাবুকগুলোকে বন্টন করতেছেন। বড় করে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বলেন, মিলাদুন নবীর তবরুকের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, হা হা মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা দয়াল নবী, হা হা জিন্দা নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে? কথা বলেন ঠিক কিনা? উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা দয়াল নবী, হা হা নূরের নবী, হা হা দয়াল নবী। বড় করে একবার ইমানি কণ্ঠে বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা, তাহলে আশেকরা নিজের ধন সম্পদ উজাড় করে নবীর মহব্বতের কারণে। কথা বলেন ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? এবার আসেন গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে একজন গরিব সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী কয়েকদিন পরে আমার মেয়ের বিয়ে। হুজুর, ঘরের মধ্যে টাকা পয়সা ধন দৌলত বলতে কিছুই নাই। আমি আপনার কদম ধরে কলমাটা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কেন খাবার টাবার নাই, খাবার দাবার নাই, ঘরের মধ্যে চলার মতো কিচ্ছু নাই। কয়েকদিন পরে মেয়ের বিয়ে দিব হুজুর, কিছু একটা সাহায্যের প্রয়োজন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এখন তো দেওয়ার মতো তেমন কিছু হাতের মধ্যে নাই, তবে আমি রাসূল তোমাকে একটা জায়গার মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে চলে যাও, ব্যবস্থা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি আমার সাহাবী ওমরের কাছে চলে যাও। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি ওমরের কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওমরকে আমার বড় ভয় লাগে, ওনার মাথা তো বেশি গরম। আমার নবী বললেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি উমরের ঘরের দরজায় গিয়ে বলবে, ও হযরত উমর, আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। সুবহান। বিয়ে শিখাই দিচ্ছে, কার ওয়াস্তে বলবে? আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন, এটা বলবে। এখানে ভয় পাওয়ার কিছুই। গরিব সাহাবীরা হযরত উমরের ঘরের দরজায় গেলেন, দরজায় আঘাত করলেন, হযরত উমর দরজাটা খুললেন। আল্লাহর নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন, ওই গরিব সাহাবীটা সালাম দিলেন। প্রথমে সালাম দিলার পরে হযরত উমরকে ডাক দিয়ে বললেন, হযরত উমর, আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর বললেন, ভাই তুমি একটু দাঁড়াও। ভিতরে গেলেন, সুন্দর করলেন, আলমারি করলেন, কিছু টাকা পয়সা নিলেন, প্যাকেটের মধ্যে করে হযরত উমর ওই গরিব সাহাবীকে দিলেন। গরিব সাহাবীটা পাওয়ার পরে রওনা করলেন। রাস্তার এক কোণার মধ্যে দাঁড়ায়া তিনি চিন্তা করলেন, দেখি হযরত ওমর আমাকে কি দিলেন। প্যাকেটটা যখন খুললেন, তিনি দেখতে পাচ্ছেন দিয়েছেন মাত্র সামান্য কিছু অর্থ, সামান্য কিছু টাকা। এখানে আমি বুঝার জন্য বলি, মেয়ের বিয়ের জন্য লাগবে 50,000 কিংবা 1 লক্ষ টাকা, কিন্তু হযরত ওমর দিলেন মাত্র 5,000। যত লাগবে তত তো পেল না। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করলো, হাই হাই,
আমার নবীর কদমে এসেছিলাম, মনে করেছিলাম আমার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী ওমরের কাছে পাঠিয়েছেন, কিন্তু ওমর এত সামান্য দিবে সেটা তো আমি বুঝতে পারলাম না। এবার মনটা একটু খারাপ হয়েছে, চোখের কোণার মধ্যে একটু পানি জমেছে। ওই গরিব সাহাবীটা নিজেকে নিজে মনে মনে বলতে লাগলেন, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর নবীর সাহাবী, জাত তার কাছে তুমি মুখ বেচতে পারো না। তোমার যাওয়ার কোনো যদি আজকে জায়গা না থাকে, একমাত্র একটা মাত্র জায়গা আছে, আমার দয়াল নবীর কদম মোবারক। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই গরিব সাহাবীটা আল্লাহর নবীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে আমার নবী যখন দরজা খুলে ঘর থেকে বের হলেন, ওই সাহাবীটা চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে দেখে দেখে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। একটু মহব্বতে সবাই মিলে একটাবার নবীকে সালাম দেন, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আল্লাহর নবী যখন দূর থেকে দেখলেন ওই গরিব সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমার নবী দুই হাত মোবারক বাড়িয়ে দিয়ে ডাক দিলেন, ও আমার সাহাবী, তোমার চোখের পানি আমি মদিনার মুস্তাফা সহ্য করতে পারি না। তোমাকে পাঠিয়েছিলাম ওমরের কাছে, চোখের কোণায় পানি দেখা যায় কেন, চোখের পানি কেন? ওই সাহাবী আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠিয়েছিলেন হযরত ওমরের ঘরের দরজায়, আমিও গিয়েছিলাম। ও মদিনার নবী, দেখেন হযরত ওমর দিয়েছেন মাত্র সামান্য। হুজুর, এই টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না, মায়ের বিয়ে দেওয়া তো অনেক দূরের কথা। আল্লাহর নবী সাহাবীর চোখের পানিগুলো মুছে দিলেন, আর সাহাবীকে নবীর বুকের মধ্যে লাগাই একটু শান্ত করে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার নবী বললেন, কাঁদিস না রে সাহাবী, আমি রাসূল টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ও মদিনার নবী, এখন আবার কার কাছে যেতে হবে? আল্লাহর নবী বললেন, এখন আবারও তুই ওমরের ঘরের দরজায় যাবি। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র না ওমরের ঘরের দরজা থেকে আসলাম, ওমর যদি মাথা গরম হয়ে যায় দুইবার দেখে। আল্লাহর নবী বললেন, নয় নয়, মাথা গরম হবে না, প্রথমবার বলেছিলি আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, এবার আর সেটা বলবি না, এবার গিয়ে বলবি, ও ওমর, আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শিখাইয়া দিচ্ছে, এবার বলবে কার ওয়াস্তে? কথা বলেন না, কার ওয়াস্তে? মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক যে কোরআনে বলছেন, আল্লাহকে ভয় করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না। এই যে হুজুর গাউসে বাগদাদের যে আস্তানা শরীফ, আপনারা সেখানে গিয়ে, যে আমার দাখিল পরীক্ষা যখন আমি সেখানে জিয়ারতে এসেছি, যখন আমরা নোয়াপাড়া থাকতাম, আমার প্রতি মাসে 1-2 বার আসা হতো। এটা এমন এক নিয়ামতের জায়গা, সেখানে গেলে আসলে মন ভার করে যে ব্যক্তি ঢুকেছে, বড় কষ্ট নিয়ে ঢুকেছে, মন ভরে যখন জিয়ারত করে চোখের 2টা পানির ফোঁটা সেখানে ফেলে বের হতে পারে, তখন তোর মনটা হালকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না হলে তো হাজার হাজার মানুষ আসতো বাবা, কিছু না পাইলে কোনো মানুষ আসতো? কেন আসতেছে? গৌসে পাক এসেছেন, 800-900 বছর হয়ে গেছে, তারপরও কেন এই এলাকার এই জায়গার দাম এত বেশি? কারণ ওইখানে বসে গৌসে বাগদাদ আল্লাহর জিকির করেছে, আল্লাহকে ডেকেছে, যার কারণে ওই জায়গাটা দামি হয়ে গেছে। বড় করে বলুন সুবহান। যে নিয়ামতের কদর করতে জানে আল্লাহর দরবারে, সেই মানুষটা তত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই গরিব সাহাবীটা চোখের পানিগুলা নবী মুছে দিলেন, হযরত ওমরের ঘরের দরজার সামনে আবারও গেলেন, টপ টপ করে আওয়াজ করলেন। হযরত ওমর দরজাটা খুললেন আর জিজ্ঞেস করলেন, ভাই একটু আগেই না তোমাকে আমি দিলাম, আবার কেন আসলে? ওই সাহাবী, গরিব সাহাবীটা আর কিচ্ছু কথা বলেন না, শুধু জবান খুলে বলে দিলেন, ওমর, আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। শুধু এতটুকু বলেছে। হযরত ওমর বললেন, ভাই তুমি একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। হযরত ওমর দর দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, যতগুলো চাবি আছে সব চাবিগুলো এনে ওই গরিব সাহাবীর হাতের মধ্যে দিলেন।
আর বললেন ভাই আমার ঘরের দরজা সবগুলা তোমার জন্য খুলে দিয়েছি, সব রুমের সব আলমারির চাবিগুলো সন্দুকের চাবিগুলো তোমার হাতে দিয়ে দিলাম, তোমার যতটা ইচ্ছা যত হাদিয়ার দরকার তোমার মন ভরে তুমি নিয়ে যাও। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা গরিব, বল গভীর মনোযোগ। ওই গরিব সাহাবী একটু অবাক হলেন, হ্যাঁ হযরত উমর, একটু আগে আমি এসেছি, আল্লাহর ওয়াস্তে বলেছি, আপনি নিজের হাতে এসে আমাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তো নবীর কথা বলার কারণে, নবীর ওয়াস্তে বলার কারণে ওই ঘরের ভিতরের যা আলমারি আছে, সন্দুক আছে, সবগুলো চাবি দিয়ে দিলেন। কারণ কি? কারণ কি? হযরত উমর ডাক দিয়ে বললেন, ও গরিব সাহাবী, শুনে নাও, শুনে নাও, আমি উমর কোনোদিন আল্লাহকে চিনতাম না, আল্লাহর পরিচয় জানতাম না, আল্লাহকে বুঝতাম না, আল্লাহকে মানতাম না, আমি নবী মুস্তাফার কদম ধরে আল্লাহকে চিনেছি। তাই তুমি যখন নবীর ওয়াস্তে বলেছো, আমি উমরের শুধু ঘরের সম্পদের চাবি নয়, আমি উমরের জান পর্যন্ত নবীর জন্য কুরবান। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, সবাই মহব্বতে, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। सलातुनिया মজেজ হাজরিন, আমি একেবারে শেষ একটা হাদিস আপনাদের খেদমতে রাখছি, গভীর মনোযোগ। অনেক যুবক ভাই বসেছেন, অনেক কষ্ট করে আমার ভাইরা আপনাদের কাছে গিয়ে গিয়ে আপনাদের খেদমত নিয়ে, আপনাদের টাকা পয়সা নিয়ে মাহফিলটা সাজায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে দোয়া করার দরকার। মুরব্বীদের, আমার বাবাদের আছে না নাই? আমিও মুরব্বী বাবাদের একজন ছেলে হিসেবে আমার মুরব্বী বাবাদের হাত জোর করে অনুরোধ করব, মন ভরে আপনাদের এই ছেলেগুলোকে দোয়া করবেন। আপনাদের এই ছেলেগুলাই নবীর আশেক হয়েছে। আমার বিশ্বাস, এই ছেলেগুলা যখন মায়ের পেটে ছিল, নিঃসন্দেহে তার মা আমার নবীর উপর মুহাব্বতে দরুদ পড়েছেন, যার কারণে এতগুলি আশেকের রাসূল আজকে সেখানে বসেছেন। মুআজ্জাজ হাজরিন, মুহাব্বতের দাম অনেক বেশি, বলেন অনেক বেশি। আল্লাহ কোরআন নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হলে সারা দুনিয়ার কিছুই হতো না, আপনাকে ভালোবেসেই সবকিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না বাবা? আরো বড় করে বলেন। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। হযরতে মা আমেনা যেদিন থেকে নবীকে রহে মোবারকে নিলেন, আমরা স্বামী স্ত্রী যখন একজন আরেক সাথে মোজামিয়াত হয়, মিলিত হয়, তখন সন্তান স্বামীর পক্ষ থেকে স্ত্রীর রেহেমে যায়, গর্বে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন রাসূল পাককে রেহেম মোবারকে নিয়েছেন, তখন আব্বা জানের মোজামিয়াতের কারণে নয়, ওনার কপালে চুমু খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর নূরকে ওনার আব্বা জানের পিঠ মোবারক থেকে মা আমেনার রেহেম মোবারকে দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেন, আমি যখন আম্মা জানের রেহেম মোবারক আসলাম, আরবের জমিনের আমাদের মতো পুকুর নাই, আমাদের দেশে তো অনেক পুকুর, নদী নালা খাল বিল অনেক কিছু। আরবে যারা গিয়েছেন দেখেছেন, সেখানে বেশিরভাগই কূপ, কূপ আছে, যা আছে কূপ আছে, পুকুর নাই। কূপের পানি তুলতে বড় কষ্ট, অনেক কষ্ট। আল্লাহর নবীর আম্মা জান উনাকে যখন রেহেমে নিলেন, গর্বে আসলেন নবী, নবীর আম্মা জান ঘর থেকে যখন বের হয়ে ওই কূপের কিনারায় যেতেন, অটোমেটিক কূপের পানি উপরের দিকে উঠতে শুরু করতেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা মিলাদুন নবীর শান বলছি, মিলাদুন নবীর শান। নবী এখনো আসে নাই, আগে থেকে সিস্টেমটা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর আম্মা জান দাঁড়াতো, সাথে সাথে নিচের পানি উপরে উঠতো। সেজন্য আরবের মহিলারা প্রতিদিন নির্দিষ্ট টাইমে নবীর আম্মা জানের ঘরের দিকে নজর দিয়ে রাখতো, কখন তিনি বের হয়। কারণ এমনিতে গেলে তাদের থেকে অনেক কষ্ট করে পানি তুলতে হয় বালতি দিয়ে, কিন্তু নবীর আম্মার সাথে গেলে কষ্ট করে আর বালতি দিয়ে পানি তুলতে হয় না, অটোমেটিক পানিগুলো উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন বের হতেন, একটা আকাশের মেঘমালা এসে আমার নবীর আম্মাজানকে পাহারা দিতেন, সুবহানাল্লাহ, ছায়া দিতেন। নবীর বয়স যখন 18 দিন, মা হালিমাতুস সাদিয়া আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। বাবা খুব মনোযোগ, নবীর বয়স 18 দিন। আরবের মধ্যে সম্মানিত বংশ কুরাইশ বংশ, হাশমি বংশ। তো এই বংশের সম্মানের কারণে একটা নিয়ম ছিল, রেওয়াজ ছিল কি, যখন সন্তান ছেলে কিংবা মেয়ে হয় তখন এই বংশের ছেলে মেয়েকে তাইফের জমিন থেকে গরিব গরিব মানুষ এসে নিয়ে যেত। 2 বছর 2.5 বছর দুধ পান করাতো, বিনিময়ে মাসে একটা হাদিয়া তারা পেত, তাদের জীবন চলতো। তো মা হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী মিলে একটা ফয়সালা করছেন। মা হালিমাতুস সাদিয়া রাতে স্বামীর সাথে কথা বলছে, বলে দুর্ভিক্ষ এসেছে, আমাদের ঘরে তো কিছুই নাই, যে একটা উট আছে নিজেরা খেতে পারি না, উটকে কি খাওয়াবো, ওটটা মনে হয় আর কয়দিন পরে এত শুকিয়েছে মারা যাবে। ও স্বামী চলেন না, হাশমি বংশে চলে যায়, কুরাইশ বংশে চলে যায়, মক্কাতুল মুকাররমায় বাক্কাতে চলে যায়, যাতে সেখানে একটা ছোট্ট যদি বাচ্চা পায়, বড় লোকের কোনো বাচ্চা পায়, আমরা লালন পালন করব, বিনিময়ে কিছু টাকা পেলে আমরা সুন্দর ঘর সংসার চলবে। এবার মা হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে রওনা করলেন। যেতে যেতে দুর্বল উঠাওয়ার কারণে, মেরা দ্বারা উঠাওয়ার কারণে ওনার থেকে পৌঁছতে যেখানে লাগার কথা 1 দিন, সেখানে লেগেছে 6 দিন। মা হালিমাতুস সাদিয়া ওনার স্বামী গিয়ে সেখানে খবর নিয়ে দেখে কারো কোনো বাচ্চা নাই, যতগুলি বাচ্চা ছিল সবগুলাকে আগে আগে অন্যরা নিয়ে চলে গেছে। তাদের উট সবল ছিল, তারা তাড়াতাড়ি আসতে পেরেছে, চলে গেছে। একজন এসে খবর দিয়েছে, হালিমা চিন্তিত হইও না, ওই মক্কা শরীফে আল্লাহর ঘর যে আছে, আল্লাহর ঘরের মোতোয়াল্লি যিনি আছেন, ওনার ঘরে একটা নাতি হয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু। তুমি তাকে নিতে যেতে পারো। তাকে কেউ নেয় নাই, কারণ বাবা নাই, তো মানুষ তো তেমন কিছু দিতে পারবে না, তারা ফ্যামিলি এত বেশি কিছু দিতে পারবে না, সেজন্য কেউ নেয় নাই, তুমি চাইলে নিতে পারো। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী আপনি কি বলেন? স্বামী বলছে, হালিমা এত কষ্ট করে যখন এসেছি, খালি হাতে আর কেন যাব, একেবারে না দিলেও কিছু তো হয়তো দিতে পারবে, চলো অন্তত ছেলেটার একবার নজর দিয়ে দেখি, যদি দেখতে ভালো লাগে, দেখতে যদি মায়া লাগে, দেখতে যদি আদর লাগে, নিয়ে যাব আর কি, আর যদি তেমন ভালো না লাগে তাহলে রেখে চলে যাব। মা হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী আল্লাহর নবীর দাদাজানের ঘরের সামনে আসলেন, আঘাত করলেন, দরজা খুললেন। উনি বললেন, হালিমাকে দেখে বললেন, আমি বললাম হালিমা আমি এসেছি আপনার নাতিকে নেওয়ার জন্য, এক নজর কি দেখা যাবে? রাসূল পাকের দাদাজান বলছেন, হালিমা দেখতে পারো, তবে টাকা পয়সা বেশি তো দিতে পারবো না, যেহেতু আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, সন্তান হওয়ার 6 মাস আগে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। এবার মা হালিমা বলে, আমি এক নজর ওই ছেলেটাকে দেখতে চাই, মুহাম্মদকে দেখতে চাই। 18 দিন বয়সের নবীকে মা হালিমা যখন রাতের বেলা খুলে নিলেন, তিনি বলছেন, আল্লাহর কসম আমি ওই নবীকে, শিশু নবীকে, 18 দিন বয়সের নবীকে একবার খুলে নিলাম, একবার চাঁদের দিকে দেখি, একবার কোলের নবীর দিকে দেখি, এইভাবে 3 বার চাঁদের দিকে দেখলাম, 3 বার কোলের শিশু নবীর দিকে দেখলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে আমি হালিমাতুস সাদিয়া বলছি, ওই নবীটা আকাশের চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। আমার নবী চাঁদের চাইতে আরো বেশি সুন্দর, কারণ আল্লাহ হুসনে জামালে মুস্তাফাকে দুনিয়ার সবচাইতে বেশি সুন্দর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আশেক বলেছেন, চাঁদের চাইতে কেন সুন্দর হবে না? ওই চন্দ্র সূর্য নূর পেয়েছে নবী থেকে। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আশেক বলছে, শামস কামার तारे क्यों ना हो खुश आज सारे, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। মা হালিমাতুস সাদিয়া বলেন, নবীকে নিয়ে আমি আস্তে আস্তে রাত হয়েছে, ঘরের ভিতর ঢুকেছি। ঘরে ঢুকার পরে ফজর বেলা যখন বের হলাম, আমার ঘরের দরজার সামনে একটা মরা খেজুর গাছ ছিল, যেটার মধ্যে একেবারে একটা পাতাও ছিল না, যেটা একেবারে মরে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ করে ঘরের বাইরে বের হয়ে দেখি ফজর বেলা ওই খেজুর গাছটা তরুতাজা হয়ে গেছে, ডালপালা গজিয়েছে, এমন ভাবে খেজুর ধরেছে খেজুর গাছটা বাঁকা হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, এমন বরকত আমার নবীর।
মা হালিমাতু সাদিয়া বলে, যারা আমাদের আগে রওনা করেছিল বাচ্চা নিয়ে আগে আগে, তাদের আগে আমরা পৌঁছে গেছি। আমার ওই মরাদরা উটের উপরে যখন শিশু নবীকে নিয়ে উঠলাম, অটোমেটিক ওই উটটা তরুতাজা হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ আমার নবীকে এমন বরকত দিয়েছেন। মা হালিমাতু সাদিয়া বলে, জীবনে আমার ছাগলে দুধ দেয় নাই, কিন্তু আমি দেখলাম যেদিন থেকে শিশু নবীকে আমার ঘরে ঢুকালাম, সেদিন থেকে আমার ওই ঘরের মধ্যে যে ছাগলগুলো ছিল সেগুলো অটোমেটিক দুধ দেওয়া শুরু করেছে। অর্থাৎ ঘরের মধ্যে বরকত আর বরকত হয়েছে। সুবহানাল্লাহ। মজা সাজেন, একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যারা বসেছি সবাই নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যেখানে ভালোবাসা আছে সেখানে পরীক্ষাও আছে। যার মন্তরে নবীর প্রতি যত ভালোবাসা, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তত বেশি। আপনি মনে করবেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপত্তি নাই, তখনও আপনি আল্লাহর উপর ভরসা করবেন। যদি সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর উপর, আমি আপনি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও কোনো রাস্তা নাই, তারপরেও যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আমার নবী বলছে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আল্লাহ দেওয়ালের ভিতর থেকে রাস্তা বের করে দিবেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার শেষ হাদিস যুবক ভাইদের জন্য, গভীর মনোযোগ, 5 থেকে 7 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন, একবার দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল। আমার বাবারা ভাইরা, মোহাব্বত যত বেশি, পরীক্ষাও তত বেশি। আল্লাহর নবী যখন ইসলামের ঘোষণা দিলেন, দয়াল নবী ইসলামের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবীকে একদিন বাজারের মধ্যে একজন ইহুদি দেখলেন, একজন নও মুসলমান দেখলেন, যেটা মুসলমান এখনো হয়নি। একজন যুবকে দেখলেন যার নাম হচ্ছে আম্মার। হযরতে আম্মার একজন যুবক ছেলে। আল্লাহর নবীকে বাজারের মধ্যে দেখলেন, তিনি ছিলেন অন্য একজনের গোলাম। তখন তো গোলাম কেনা বেচা হতো। গোলাম মানি ওই গোলাম যার কাছে থাকতো তার একজন মনিব থাকতো, মালিক থাকতো। মালিক যা বলে তা শুনতে হতো। ওই মালিক একদিন হুকুম দিল, যাও বাজার থেকে কিছু একটা কিনে আনো। বাজারে যখন গেলেন, দূর থেকে হযরতে আম্মার যুবক ছেলেটা একটা নজর আমার নবীকে দেখলেন। হাজার হাজার মানুষ বাজারের মধ্যে থাকে। হযরতে আম্মার যুবক ছেলেটা বলেন, হাজার হাজার মানুষের ভেতর আমি আমার ওই রহমতের নবীকে একটা নজর দেখে ওই নবীর প্রেমে পাগল হয়ে গেছি। যুবকটা নবীর কদমে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর এই বাজারের মধ্যে আরেকটা মানুষও দেখলাম না। শুধু তাই নয়, ওগো আল্লাহর নবী, আমার এই চোখে জীবনে আপনার চাইতে সুন্দর আর কিচ্ছু দেখিনি। আল্লাহর নবীর কদমের মধ্যে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই, কারণ যেই নবী এত সুন্দর, না জানি ওই নবীর খোদা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না, বলেন আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর নবী কামলিওয়ালা নবী ওই যুবককে আম্মারকে কলমা পড়ালেন, তিনি মুসলমান হয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে কয়েকদিন পরে পরে সাক্ষাৎ করে, নবীর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, প্রতিদিন আসে না, কারণ তিনি যে ইসলাম কবুল করেছেন সেটা গোপন রেখেছেন, কারণ ওনার মালিক হচ্ছে কাফের। মালিক তো আর ঈমান আনে নাই, যেহেতু ওনার উপর নির্যাতন হতে পারে। যুবক ছেলে আম্মার একদিন রাতের বেলা ঘুমাতে গেলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো। উনি যেই ঘরে ঘুমাচ্ছেন, ঘরের বাইরে ওনার যে মালিক আছে, ওই মালিকটা আমার নবীর নাম ধরে ধরে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। যুবকের মাথাটা গরম হয়ে গেল। হযরত আম্মার আর নিজেকে লুকায়ে রাখতে পারলেন না। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঘরের বাইরে এসে ওনার মালিককে ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, আমার রহমতের নূরের নবীকে যদি আরেকটা বার তুমি মন্দ বলো, গালি দাও, আল্লাহর কসম আমার লাঠি দিয়ে আমি তোমাকে শেষ করে ফেলবো। নবীর মহব্বত অন্তরে এমন ভাবে পয়দা হয়েছে,
নিজের আর ঈমানটাকে লুকাতে পারলেন না। এবার উনার ওই মালিক বললেন, আম্মার কোন নবীর কথা তুমি বলছো? যেই নবী এসে আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে, আমাদের মূর্তিকে ভেঙে দিয়েছে। তুমি যদি ওই নবীর কথা আরেকবার বলো, আমি তোমার জিন্দেগি নাশ করে ফেলবো। এই আম্মার যুবক ছেলে, তোমার এখন অনেক জিন্দেগি বাকি। নবীর কথা বলে তোমার জিন্দেগি নষ্ট করিও না। আমি বলছি তোমার নবীকে ছেড়ে দাও, তোমার নবীকে ছেড়ে দাও, নিজের চিন্তা করো। আম্মার এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খবরদার খবরদার, আমাকে নবী ছাড়তে বলিও না। আমাকে যদি দুনিয়া ছাড়তে বলো, আমি আম্মার দুনিয়াটা ছেড়ে দিব। তবে আমি যেই নবীর কদম ধরেছি, ওই রহমতের নবীকে আমি ছাড়তে পারবো না। এই আম্মার, তোমাকে বড় নির্যাতন করা হবে। আম্মার বলেন, নির্যাতন করো, আমার কোনো আপত্তি নাই। নবীকে ভালোবেসেছি, মহব্বত করেছি, আমি জানের পরোয়া করি না। আমার জান পান সবকিছু দিয়ে আমি আল্লাহ এবং নবীর মহব্বত জয় করে নিয়েছি। বলেন না ইয়া রাসূলুল্লাহ? আরেকটু বড় করে ইয়া রাসূলুল্লাহ। এবার মালিক হুকুম দিল তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে, কে কোথায় আছো এদিকে আসো। আগুনের কয়লা তৈরি করো, আগুনের কুণ্ডলী তৈরি করো। বড় বড় কতগুলি গাছ এনে আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। এবার হুকুম করা হলো, আম্মারকে, যুবক ছেলেটাকে দুই হাত বাঁশের সাথে, কাঁচা বাঁশের সাথে বাঁধো, দুই পা কাঁচা বাঁশের সাথে বাঁধো। যেইভাবে আমরা ছাগলকে রোস্ট করার জন্য আগুনের উপরে দিয়ে দিই, এবার তার মালিক হযরত আম্মার যুবক ছেলেটাকে নবীকে ভালোবাসার কারণে, ইসলাম না ছাড়ার কারণে ওইভাবে বেঁধে আগুনের উপরে তাফের মধ্যে দেওয়া শুরু করেছে। আর বলতে শুরু করেছে, আম্মা এখনো সময় আছে, তুমি নবী ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, না হলে আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। হযরত আম্মার যুবক ছেলেটা বলে, এ কাফের, যদি দুনিয়ার জমিনের এই আগুনটা আমার সারা শরীরে তুমি লাগাইয়া দাও, তারপরে আমি একবারের জন্য আমার নবীকে ছাড়বো না। আগুনের তাপ এমন ভাবে জ্বলতে শুরু করেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরত আম্মারের পিঠের চামড়াগুলো গলে গলে জমিনের মধ্যে পড়া শুরু করেছে। যদি সারা গায়ে আগুন ধরিয়ে দিত, এক নিমিষে হয়তো শেষ হয়ে যেত। সেই জন্য কাফের সারা শরীরে আগুন ধরাই নাই, যাতে কষ্ট পেয়ে পেয়ে মারতে পারে। সেজন্য আগুনের এইদিকে তাপ উঠতে লাগলো, এইদিকে আম্মারকে শোয়ে রেখেছে, বেঁধে রেখেছে। আগুনগুলা জ্বলতে জ্বলতে যখন একেবারে আগুন নিবে, শুধু কয়লাগুলো থাকতো, কয়লার মধ্যে আগুন জ্বলে উঠতো, কয়লার মধ্যে আগুনের লিলিহান শিখাগুলো থাকতো। তখন তারা আম্মারের হাত ছেড়ে দিত, পা ছেড়ে দিত। হযরত আম্মার যুবক ছেলেটা এসে ওই আগুনের কয়লার মধ্যে পড়তো, ওনার পিঠের মধ্যে কয়লাগুলা ঢুকে পড়তো। গরম গরম আগুনের কয়লা আম্মারের পিঠের ভিতরে ঢুকে পড়তো। এমনকি কিতাবে এসেছে, ওনার পিঠের মধ্যে এক একটা গর্তের মধ্যে আঙ্গুলের অর্ধেক অর্ধেক পর্যন্ত ঢুকে পড়তো। এইভাবে প্রত্যেক দিন ওনাকে নির্যাতন করা হতো। বলতো, আম্মার নবী ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও। আম্মার বলতো, এই আগুনের কয়লার মতো যদি আমার শরীর থাকে, তোমরা টুকরা টুকরা করে ফেলো, আল্লাহর কসম, তারপরে আমি আমার আল্লাহকে ছাড়বো না। সাহাবায়ে কেরাম কেমন পরীক্ষা দিয়েছে, আল্লাহর নবীর মহব্বতের পরীক্ষা। হঠাৎ মাসখানেক এইভাবে চলতে লাগলো। প্রতিদিন রাত হলে আম্মারকে আগুনের উপরে শুয়ে ধরে রাখা হতো, বেঁধে রাখা হতো। আগুন নিভে গেলে কয়লার মধ্যে যতক্ষণ আগুন থাকতো, ততক্ষণ ওনাকে আগুনের উপরে, কয়লার উপরে শুয়ে রাখা হতো। একদিন আমার নবী হযরতে বেলালকে বললেন, বেলাল, একটা যুবক সে আমার উপরে ঈমান এনেছিল, মাঝে মধ্যে যে যুবকটা আমার কাছে আসতো, আমার ওই সাহাবীটা কই, আমার ওই যুবকটাকে যে দেখি না, 1 মাস মতো হয়ে গেছে দেখি না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যুবক সাহাবীকে বড় নির্মম নির্যাতন করা হচ্ছে। সারা রাত আগুনের উপরে শোয়া রাখা হয়, এরপরে কয়লার মধ্যে শোয়া দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গোলাম ওই আম্মার যুবকটা, তারপরও একবারের জন্য আপনি নবীকে ভুলে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আমার
আমার নবী দেরি করে নাই। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী তাহাজ্জুদের আগে আল্লাহর নবী ওই আম্মারকে যেখানে বেঁধে রাখা হয় প্রতিদিন সেখানে চলে গেল। গভীর রাত, কেউ নাই। হযরত আম্মারকে কয়লার উপরে শোয়াইয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী গভীর রাতে গিয়ে পিছন দিক থেকে হঠাৎ ডাক দিলেন, ও আমার গোলাম আম্মার। সুবহানাল্লাহ, বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটা ডাক শুনে মাত্র হযরত আম্মার যুবক ছেলেটা লাফ দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী হযরত আম্মারের কাছে গিয়ে পিঠের মধ্যে হাতটা বুলাই আর বলতে থাকে, আম্মার রে, নবীর মহব্বতের কারণে বুঝি এত কষ্ট পাইলি, দীর্ঘ 1 মাস পর্যন্ত এত কষ্ট পাইলি। আম্মার এবার চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, আমি নবীকে এবং আল্লাহকে মহব্বত করে নিজে কষ্ট নিয়েছি, হুজুর আমার মনে কোনো দুঃখ নাই। নবী বললেন, যদি দুঃখ না থাকে তাহলে চোখের পানি কেন পড়ে? আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কষ্ট দিয়েছে, চোখের মধ্যে পানি আসে নাই, তবে আপনি নবী যখন আজকে আমার আম্মার বলে আমাকে, আমি গোলামকে আমার বলে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে চোখের পানি বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সার্থক হয়ে গেছে। ও মদিনার নবী, আমার জীবন সার্থক হয়ে গেছে, তাই আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে। আল্লাহর নবী এবার আম্মারকে বুকের মধ্যে নিলেন, পিঠের মধ্যে হাত বুলাইয়া দিলেন, আর আগুনের দিকে আল্লাহর নবী ডান হাতের আঙ্গুল দিয়ে শিক্ষা আগুনকে ডাক দিলেন, এ দুনিয়ার আগুন, আমি রাসূল আজকে থেকে তোকে ঘোষণা দিলাম, খবরদার খবরদার, এই আমার গোলাম, এই আমার সাহাবী আম্মার নবীকে জানের চাইতে ভালোবাসে, এতদিন তাকে জ্বালিয়েছিস, পুড়িয়েছিস, আমি নবী কোনো আপত্তি করি নাই, তবে আজকে থেকে আমি নবী তুই আগুনকে হুকুম দিলাম, আজকে থেকে আমার এই গোলামের জন্য, আম্মার আমার সাহাবীর জন্য তুই বরফের মতো ঠান্ডা হয়ে যাবি। হারে হদ্দে নবী, আগুন উড়ে বরফের মতো ঠান্ডা হয়ে যাবি, আজ এত না আর গরমে বের হওয়ার সুযোগ। এই দোয়া করে আল্লাহর নবী চলে গেলেন, এই হুকুম দিয়ে আল্লাহর নবী চলে গেলেন। পরের দিন যখন হলো, আম্মারের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের উপরে দেওয়া হলো, এবার আগুন যখন নিভে যায় কয়লার উপর শোয়াইয়ে দেওয়া হলো। হযরত আম্মার বসে বসে কয়লাগুলা নিয়ে, ছোট বাচ্চা যেমন খেলনা নিয়ে খেলে, হযরত আম্মার আগুনের কয়লা নিয়ে হাতে নিয়ে খেলতে শুরু করলো। কাফেররা দেখে অবাক হয়ে গেল, এই আম্মার, গতকাল পর্যন্ত এই কয়লার উপর শোয়াইলে তুমি চটপট চটপট করতে, আজকে তো দেখছি তুমি আগুনের কয়লা নিয়ে খেলাধুলা করছো, কারণ কি? কারণ কি? আম্মার বলে, এই দুনিয়ার কাফের শোন, গতকাল রাতে আমার রহমতের নবী এসে এই আগুনকে বলেছে আমার জন্য শীতল হয়ে যেতে, ঠান্ডা হয়ে যেতে, তোদের চোখে দেখা যায় এগুলো আগুনের টুকরা, আর আমি আম্মারের মনে হচ্ছে এগুলো বরফের টুকরা। বড় করে বলুন সুবহান। হযরত আম্মার, ওনার জন্য বরফের টুকরার মতো শান্ত হয়ে গেল এই আগুন। আমার কথা শেষ, খুব খেয়াল করেন। সেদিন থেকে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, যেমন কোন ঘরের মধ্যে অথবা কোন সাহাবায়ে কেরামের সামনে আগুনের মধ্যে পানি টকবক করছে, মাংস রান্না হচ্ছে, পানি টকবক করছে, মাংসগুলো বুটবুট করছে গরমে, হযরত আম্মার সেখানে ভিতরে হাত দিয়ে নিয়ে মাংস খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেকে যারা জানতো না তারা বলতেন, আম্মার এটা কিভাবে সম্ভব? এত গরমের সম্মুখীন হয়েছেন, যদি কেউ ইন্তেকাল করে থাকেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আর যারা হয়তো আঘাত পেয়েছেন অ্যাক্সিডেন্ট হয়ে, আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি শাফায়ে আজলা কামেলা দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, বিপদ আপদ বান্দার জন্য আসতেই থাকে, এটা একটা পরীক্ষা। অনেক সময় দেখবেন আপনার একেবারে সামনে দিয়ে একটা ট্রাক চলে গেছে কিন্তু আপনার কোনো ক্ষতি হয় নাই, অনেক সময় মাঝে মধ্যে হয় না? এটা কেন হয় দেখেন, হাদিস দিয়ে বলছি, কথা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ভালো কাজের জন্য কিছু দান করো, সদকায়ে জারিয়া করো, যখন তুমি কিছু দাও আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়, ওই মুহূর্তে আল্লাহ একজন রহমতের ফেরেশতা তোমার জন্য তৈরি করে দেন। যেমন অনেকে আজকে মিলাদুন নবীর জন্য দিয়েছেন, কথা বলেন ঠিক না? হাদিস যদি মানতে যায়, আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে ফেরেশতা নিয়োজিত করেছেন। ওই ফেরেশতার কাজ কি? আল্লাহ তখন তাকে বলে, ফেরেশতাকে, যে আমার এই বান্দার সঙ্গী হয়ে থাকো, ছায়ার মতো থাকো, যদি কখনো বিপদ দেখো আমার এই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবে।
সুবহানাল্লাহ বলেন না? তো তখন ওই ফেরেশতা যখন আমাকে আপনাকে ওই বিপদ থেকে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে টান দিয়ে বাঁচিয়ে ফেলে, হেফাজত করে, বরং তখন বোঝা যায় আল্লাহ পাকের ওই দয়া মেহেরবানি, আমি আপনি দানের সদকায় ফেরেশতা হেফাজত করেছেন। সেজন্য বাবা শুধু এখানে নয়, যখন আপনার তৌফিক থাকবে, সুযোগ থাকবে, যে কোনো ভালো কাজে কোনো এতিমকে পেলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, দান করবেন, চেষ্টা করবেন, গরিব দুঃখীকে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে মেয়েদের বিয়ে শাদিতে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গরিব মেয়ের বিয়েতে যে 1 টাকা দিবে সে একটা মকবুল হজের সওয়াব পাবে। অনেকে আমরা হজ করতে যাই, বারংবার করে হজ করে আসি, দেখা যায় ওই হজটা একবারও কবুল হয়েছে কোনো গ্যারান্টি নেই। তবে একজন গরিব মিসকিন এতিম মেয়ের বিয়ের জন্য যদি দান করতে পারি, নিঃসন্দেহে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দান খয়রাত করার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন না। এবার দুইটা মহব্বতের পরিচয় হবে, 2 ভাগ করব। যারা এখানে যুবক ভাই অনেকে চেয়ারে বসেছেন, মুরব্বী বসেছেন, বাবারা বসেছেন, ওনারা চেয়ারে যারা বসেছেন ওনারা 1 ভাগ, আর যারা নিচে বসেছেন তারা 1 ভাগ। একটা মহব্বতের পরিচয় হবে। প্রথমে যারা চেয়ারের মধ্যে আছেন তারা একটা আওয়াজ দিবেন, চেয়ারে যারা আছেন মহব্বত একটা আওয়াজ দিবেন। আমার বাবারা ভাইরা সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ। আজ চেয়ারের বাজি অকল ভাই অকল দিয়ে আওয়াজ এবেলা ওনারা নিচে যারা বই দেখুন অনরজ্ঞ দিবেন দের এটা আসি মহব্বতে চাই, একবারে মহব্বত হার হদ্দুর আল্লাহর নবীর প্রেমত ফরি, আল্লাহর প্রেমত ফরি ওকে ডাক দন চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আবার যারা বই থেকে নিচে তারা বাটা থাকবে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এটা মানুষ এখানে বেশি দে বড়ই আল্লাহ ন আওয়াজে কথা শেষ, আলোচনা শেষ, রাতে আওয়াজে গিয়ে প্রায় 1টা আই অনারার মুরব্বী কলর ফুয়ার মতো, যুবক কলর বন্ধুর মতো অনারা চাই ব্যাকুনে জবান খুলি হন। এই 5 খানের জমিনের হুজুর গৌসে বাগদাদের আস্তানা শরীফের হাসা হাসি জাগাতন এদুক গুনাহ আশিক রাসূল রাতে 1টা বাজে যদি ডাক দি সোনার মদিনা তুনান নবী আররা ওসনে না নুনে বড় করে হন ওনারা নুনে ক্ষমতা দিয়ে হনে আরো বড় করি তলি। আবার ব্যাকুনে মিলি 2 হাত তুলি একসাথে সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে হন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরে লিখেছি যারে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। বড় করে একবার বলেন মারহাবা। আজকের মাহফিল যারা খেদমত করেছেন আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন, আমিন। যেভাবে ঈদে মিলাদুন নবীকে ভালোবাসলে আল্লাহ এবং নবীর দরবারে দামি হওয়া যায়, আল্লাহ আমাদেরকে সেভাবে মহব্বত করার তৌফিক দান করুন। কিয়ামত পর্যন্ত এখানে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, পরবর্তী প্রজন্ম যুবকরা আছেন, উনাদের পরবর্তীতে যারা আসবে আল্লাহ পাক আবাদান আবাদ, নসল বাই নসল, সন্তানের পর সন্তানকে নবীর প্রেমিক বানিয়ে কিয়ামত পর্যন্ত এই এলাকায় আবুল হোসেন মেম্বারের বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মিলাদকে জারি রাখুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করে যাওয়ার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।